ইসলামাবাদে ইরান এবং যুক্তরাষ্ট্রের আলোচনা ভেস্তে যাওয়ায় ট্রাম্পের উপর চাপ পড়ল। কঠিন পরিস্থিতির মুখোমুখি এখন ট্রাম্প। কি করবেন ট্রাম্প এই পরিস্থিতিতে? তিনি কি আবারও যুদ্ধ শুরু করবেন, নাকি আলোচনার মধ্যেই থাকবেন, নাকি চুপচাপ থাকবেন? এই প্রশ্নগুলোর উত্তর এখন পাওয়া যাচ্ছে না। ট্রাম্প বারবার বলেছেন যে যদি আলোচনা ভেঙে যায় এবং পারমাণবিক কর্মসূচি প্রত্যাহার করতে সম্মত না হয়, তাহলে ইরানকে কঠিন মূল্য দিতে হবে। বরাবর যা হয়, প্রায় প্রতিদিনই তিনি হুমকি ধামকি রেখেছেন। জেডি ভ্যান্সও ভেস্তে যাওয়ার পর বলছেন যে এই আলোচনা ভেঙে যাওয়ায় আমেরিকার থেকে ইরানের ক্ষতি হবে বেশি। তিনিও হালকা করে একটা সুর মিলালেন ট্রাম্পের সঙ্গে। এখন ট্রাম্প ভাবছিলেন যে ইসলামাবাদে এসে ইরান নতি স্বীকার করবে। সেজন্য উৎফুল্ল মনে তিনি ওয়াশিংটন থেকে ভিন্ন একটি রাজ্যে গিয়েছিলেন। তখন তিনি খেলা দেখছিলেন। তিনি আশায় ছিলেন যে ইরান আলোচনায় নতি স্বীকার করবে এবং সেখান থেকে চমৎকার বার্তা পাবেন। কিন্তু সেই খেলা দেখার মুহূর্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে অবহিত করেন যে পরিস্থিতি ভালো না, ইরান তার অবস্থানে অটল আছে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত হরমুজের উপরে পূর্ণ নিয়ন্ত্রণের বিষয়টি ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত ইরান ছাড় দেবে না। আরও ইরানের দাবি ছিল তাকে ক্ষতিপূরণ দিতে হবে, তার সম্পদ ছাড় করতে হবে এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করতে হবে। সেই আলোচনা আগেই জেডি ভ্যান্সের নেতৃত্বে যে মার্কিন টিম, তারা বলে বসে যে পারমাণবিক কর্মসূচি যে প্রত্যাহার করতে হবে তার পূর্ণ নিশ্চয়তা দিতে হবে, অঙ্গীকার করতে হবে এবং সেই শর্ত পূরণ করতে হবে। ইরান তখন পাল্টা বলে যে তাদের যেই পয়েন্টগুলো আছে 10 দফা, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। এরকম প্রায় 21 ঘন্টা ধরে তর্ক বিতর্ক চলতে চলতে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা ভেঙে যায়। এখন যুদ্ধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ইরানের তার সক্ষমতা ভেঙে গেছে, এমন একটা ধারণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর কাছে বার্তা দিয়েছে যে ইরান প্রায় বিধ্বস্ত হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। সেই কারণে ইরান নতি স্বীকার করবে এবং আমেরিকা যা বলবে তাই শুনবে। কিন্তু ইরান যে বিজয়ের বেশে পাকিস্তানে আসবে এবং খুবই নিঃশঙ্ক চিত্তে, এটাও বুঝতে পারেনি মার্কিন কর্মকর্তারা। ইরানি কর্মকর্তাদের দৃঢ় চেতা মনোভঙ্গি এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখে তারা হতবাক হয়ে গেছে। তারা দেখছে যে বিজয়ের বেশে ইরান এসছে ইসলামাবাদে আলোচনার জন্য। ফলে আমেরিকার নানা রকম বক্তব্যকে তারা উড়িয়ে দিয়েছে এবং বরং তাদের পয়েন্টগুলো হজম করানোর জন্য বারবার চাপ দিয়েছে মার্কিন প্রতিনিধি দলের। পরিস্থিতি বুঝতে পেরে জেডি ভ্যান্স, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, বুঝতে পারলো যে এই ইসলামাবাদে বেশিক্ষণ থাকা তার জন্য সম্মানজনক হবে না। তাই দ্রুত সে পাততাড়ি গুটিয়ে ওয়াশিংটনে ফিরে গেছে। এখন এই যে ফিরে গেল, এখন ট্রাম্পের সামনে 3টা প্রশ্ন। আলোচনা ভেস্তে যাওয়ায় ট্রাম্প কি আবার যুদ্ধ শুরু করবেন, নাকি চুপ হয়ে যাবেন, নাকি তিনি আলোচনা চালাবেন? এই 3টা প্রশ্নের মীমাংসা করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে খুব দ্রুত সময়ের মধ্যে।